এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে তৃতীয় রমজান, তো একটু বাজারে যাব আমার মামাতো বোনের সাথে। ওদের কিছু কেনাকাটার আছে, সেজন্য বলতেছে যে তুমি আমাদের সাথে চলো। সেজন্য যাব ওর সাথে। তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। এখন আমি রেডি হয়ে নিয়েছি, তো আমার মামাতো বোন চলে এসেছে। ও ক্যামেরার সামনে আসবে না, লজ্জা পাচ্ছে। তো চলেন যাওয়া যাক। তো আমরা এখন বাসা থেকে বেরোলাম, হাঁটতেছি। তো সামনে যেয়ে দেখবো গাড়ি পাই কি না। তো সামনেই মেন রোড। এটা হলো আমাদের বাড়িতে থেকে বের হওয়ার রাস্তা। তো সামনে গেলেই মেন রোড। সামনে গিয়ে দেখি, তো এখানে অটো পেয়ে গেছি, তো এখন অটোতে উঠবো। তো এখন আমরা টঙ্গিবাড়ি বাজারে যাচ্ছি। তো ওইখান থেকে আমার বোন বলতেছে যে ওইখান থেকে বাজার করবে। এটা হলো আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর। এটা হলো সিদ্ধেশ্বরী বাজার। তো এখান থেকে আমাদের আশেপাশের সবাই, গ্রামের সবাই বাজার করে। তো আমরা এখান থেকে বাজার করব না, ও নাকি টঙ্গিবাড়ি থেকে বাজার করবে। তো আমরা এখন টঙ্গিবাড়ি চলে যাব। তো আমরা এখন টঙ্গিবাড়িতে চলে এসেছি। তো সামনের দিকে যাব। সামনেই রয়েছে মাঝি মার্কেট। সবাই এখান থেকে কেনাকাটা করে। এখানে দুটো শপিং মল রয়েছে। আপনাদের একটু ভিউটা দেখাই ভিতরের। তো আমি এখন চলে যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে, যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করি। তো আমার কিছু লাগবে, তো আমি সেখানে যেয়ে কিনবো। তো চলেন যাই। তো এসে পড়লাম কসমেটিক্সের দোকানে। তো এখন আমার যা লাগবে আমি এখান থেকে নিয়ে যাব। তো আঙ্কেল বলতেছে যে কাকে ভিডিও করতেছো? আমি বললাম আপনাকে ভিডিও করতেছি। তো বললো ভিডিও করতেছো কেন? আমি বললাম যে নতুন করে ব্লগিং শুরু করেছি, তো সেই জন্য। তো উনি হাসতেছেন। তো এখানে যা লাগবে আমি সেটা পাইনি, উনি তাও দেখতেছেন পাওয়া যায় কি না। তো এখানে না পেলেই আমরা অন্য একটা দোকানে চলে যাব। আমি বলতেছিলাম যে এটা না। তো চলে এলাম মাঝি মার্কেটের আরেকটা দোকানে, কসমেটিক্সের দোকানে। তো এখানে আমার যেটা লাগবে সেটা আমি পেয়ে গেছিলাম। তো এখানে অনেকগুলো ব্রেসলেট রয়েছে। এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে। তো এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমি নিয়ে নেব। এটা খুবই ভালো লেগেছে। এখন চলে এসেছি বাজারে যাওয়ার রাস্তাতে। এটা হলো টঙ্গিবাড়ি বাজারে যাওয়ার রাস্তা। তো সামনাসামনি তত একটা ভিড় নেই। তো ভিতরে গেলে দেখতে পারবো যে কতটা ভিড় রয়েছে। তো সামনের দিকে যাচ্ছি, ততই ভিড় বাড়তেছে। তো এখানে কত কিছু নিয়ে বসে আছে সবাই। খেজুর রয়েছে, সবজি রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো আমাদের যেটা লাগবে সেটা সামনে আছে। তো এখন আমার মামাতো বোন নিয়ে নিতেছে হলুদ। ওদের বাসার জন্য নাকি হলুদ লাগবে। তো 1 কেজি হলুদ নিয়ে নিতেছে। ওনারা এখন প্যাকেট করতেছে। তো মরিচও নাকি লাগবে, সেজন্য মরিচ নিবে। তো 1 কেজি মরিচ নিয়ে নিতেছে। এখানে সব কিছুর দামই অনেক বেশি। বাজারে সব কিছুর দামই বেশি। তো এখান থেকে একটা মুরগি নিয়ে নিব। এটা নিয়েও নিয়েছি। মুরগির দাম অনেক বেশি। তো ওনারা মুরগিটাকে কেটে দিতেছে। তো কত দ্রুত কাটতেছে দেখেন। মুরগিটাকে কেটে পরিষ্কার করে দিতেছে।
তো মাছ বাজারে চলে আসলাম। এখানে কত শত মাছ রয়েছে, অনেক মাছ রয়েছে এখানে, বড় বড় মাছ। তো মামা একটা মাছ নিয়ে নিল। তো গরুর দুধ নিয়েছে পলি করে, সেজন্য পলিটাকে ভালো করে বাটতেছে যাতে পড়ে না যায়। তো এখন বাজার করা শেষ, তো বাসায় চলে যাচ্ছি, বাজার থেকে বের হয়ে যাচ্ছি। এখন উঠে পড়লাম গাড়িতে, বাজার থেকে একটা গাড়ি নিয়ে এখন বাসার দিকে রওনা হব। আমাদের যা যা লাগবে মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছে। তারপর আমি বাজারে এসে বিকাশের দোকানে এসে টাকা উঠিয়ে নিচ্ছি। তো আব্বু বলছিল টাকা উঠায় নিয়ে এসো, উনি টাকাগুলো গুনতেছে। তো উনি টাকাগুলো দিতেছে, দিতে গিয়ে পড়ে গেল, তো উনি আমার হাতে দিল। তারপর বাজার থেকে একটা অটো নিয়ে নিলাম, এখন বাসার দিকে যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর। তো অটো থেকে নেমে পড়লাম, এখন বাসায় যাচ্ছি। অবশেষে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। বাজারে অনেক ভিড় ছিল, রোদও ছিল। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।